আল কোরআনের দৃষ্টিতে তাওবা ও ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত। তাওবা ইস্তেগফার মুমিন মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে। তাই আল্লাহ তাআলা তার সেই ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তাওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। এই তাওবা ও ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন। মুমিনকে সর্বদা গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত, মানুষকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার উচ্চ শিখরে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুত্তাকিদের গুণাবলী বর্ণনা দিয়ে বলেন, এবং তারা সেই সকল লোক যারা কখনো কখনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ মাফ করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৩৫। তাওবা ও ইস্তেগফার নবীদের সুন্নত। নবী ও রাসূলগণ নিজেরা যেমন আপন রবের কাছে তাওবা ইস্তেগফার করেছেন, উম্মতকেও তাওবা ইস্তেগফার করতে আদেশ করেছেন, তাওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের তাওবা ইস্তেগফার ও উম্মতের তাওবা ইস্তেগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ নবী রাসূলগণ মাসুম ও নিষ্পাপ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন, কিন্তু তাদের উম্মত তো মাসুম নিষ্পাপ নয়। তাই নবীগণের তাওবা ও ইস্তেগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য, আর উম্মতের তাওবা ও ইস্তেগফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য, আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে। নবীগণের তাওবা ও ইস্তেগফার। নবীগণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করেছেন। তাদের তাওবা ইস্তেগফারের ঘটনা ও ভাষা কোরআন মজিদে বিবৃত হয়েছে। আমরা এখানে কোরআন থেকে কয়েকটি নবীর তাওবা ও ইস্তেগফারের বর্ণনা তুলে ধরেছি। হযরত আদম আলাইহিস সালামের বক্তব্য ও তাওবা ইস্তেগফার। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত নাম্বার ২১। হযরত নূহ আলাইহিস সালামের বক্তব্য তাওবা ও ইস্তেগফার। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নরনারীদেরকে ক্ষমা করুন। আপনি জালেমদেরকে ধ্বংসই বৃদ্ধি করুন। সূরা নূহ আয়াত নাম্বার ২২। হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য তাওবা ও ইস্তেগফার। হে আমার রব, নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি আমাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। সূরা কাসাস আয়াত নাম্বার ২৪। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তাওবা ও ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি দিনে ১০০ বার তাওবা করি। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৭০২। তাওবা ও ইস্তেগফার মুমিনকে আল্লাহ তাআলা ক্ষমা ও দয়া লাভে সাহায্য করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল অতি দয়ালু। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯৯। তিনি আরো বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে ফিরে আসো, নিশ্চয় আমার রব অতি দয়ালু ও অধিক মমতাময়। সূরা হুদ আয়াত নাম্বার ৯০। তাওবা ইস্তেগফারকারীদের প্রতি আল্লাহ শাস্তি প্রেরণ করবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, আর তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায় তাদেরকে শাস্তি দেবেন না। সূরা আনফাল আয়াত নাম্বার ৩৩। এমনকি তাওবা ইস্তেগফারের ফলে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির উপর শাস্তি আসার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে শাস্তিকে ফিরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে হযরত ইউনূস আলাইহিস সালাম এর
কওমের ঘটনা উল্লেখযোগ্য, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সংক্ষেপে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, কেন কোনো জনপদবাসীরা ঈমান আনয়নকারী হলো না, তাহলে তাদের ঈমান তাদের উপকারে আসত। তবে ইউসুফের সম্প্রদায়ের ব্যতিক্রম, তারা যখন ঈমান আনল, যখন আমি পার্থিব জীবনে তাদের উপর থেকে লাঞ্ছনার আযাব তুলে নিলাম এবং তাদেরকে একটা সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সূরা ইউনুস আয়াত নাম্বার ৯৮। তাওবা ইস্তেগফার মুমিনের পার্থিব নিয়ামত, শক্তি, সামর্থ্য ও যাবতীয় সমৃদ্ধি লাভে সাহায্য করে। কোরআনে ইরশাদ হয়েছে, আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দেবেন। তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ নদী সৃষ্টি করে দিবেন। সূরা নূহ আয়াত নাম্বার ১০-১২। তাওবা ইস্তেগফারের উপকারিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য প্রাণিধানযোগ্য। তিনি বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ হাদিস নাম্বার ১৫১৮।